হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আমার চ্যানেলে ভিডিওর জন্য অনেক স্বাগতম। আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ভালোবাসা। চলে এলাম দেখো ছোট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। কি ভিডিও বলো তো? কলার কোপ্তাকারি, কাঁচকলার কোপ্তাকারি। দেখো এখানে আমি 3টে কাঁচকলা নিয়েছি আর একটা আছে আলু। আমি এই কাঁচকলাটাকে পিস পিস করে এখন সেদ্ধ করতে দিব। এই যে পিস করে কেটে নিলাম কাঁচকলা 3টেকে। দেখতে থাকো তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে। আর যদি ভালো লাগে আমার পাশে থেকো আর বেল আইকনটা বাজিয়ে রেখো। যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে কলাগুলো পিস পিস করে আমার কাটা হয়ে গেছে। দেখো আমার কলাগুলো সব কাটা রেডি হয়ে গেছে। এবার আমি আলু আর কলাগুলো সেদ্ধ বসাবো। এখানে আমি একটা আলু নিয়েছি, যে দেখতে পাচ্ছ 4 পিস করেছি। আর এই যে আলুগুলো সিদ্ধ করে নেব। আর কড়াই জল দিয়ে দিয়েছি, ওই মিনিট 20-25 ফোটালেই সেদ্ধ হয়ে যাবে কলা আলুগুলো। দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে থাকো ভিডিওটা। আর কেমন হলো কমেন্টে জানিও। খেতে বন্ধুরা দুর্দান্ত হয়, অসাধারণ খেতে হয়, দেখতেই পাবে। আর এই যে কলা আলুগুলো সব ধুয়ে আমি দিয়ে দিলাম। এখানে অনেকটাই 3 পিস কলা হয়ে 3টি ছিল, পিস করে নিয়েছি। পিস পিস করে চাপা দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। আর এই যে কিছুটা পেঁয়াজ, টমেটো আর রসুন, আদা কিছুটা দিয়েছি। এটা সেদ্ধ হওয়ার ফাঁকে আমি এটাকে মিক্সিতে বেটে নেব। নেওয়ার পরে তোমাদের কাছে চলে আসছি, দেখবে। ততক্ষণে আমার ওখানে কলা আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো রকম। আর এই যে বাটাটা আমার রেডি হয়েছে। আর এখানেও আমার দেখতে পাচ্ছ কলা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। কলা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। দেখতে তো পাচ্ছ, এই যে খোলাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলাম। এইভাবে সব কটা খোলা ছাড়িয়ে নিয়ে সব কটা রেডি করে নেবো এইভাবে। একটু গরম গরম ভাব আছে, ওটা ঠান্ডা করতে দেবে একটু। দেখতে থাকো তোমরা ভিডিওটা, অসাধারণ খেতে হয়। তোমরা এইভাবে বানিয়ে খেও। দেখতে পাচ্ছ সব ছাড়িয়ে নিয়েছি কলার খোলা, আলুর খোলা। এখানে আমি দিলাম কিছুটা বেসন বন্ধুরা। এইভাবে এবার দেবো কিছু কিছু মশলা। এই যে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম। এটা মাছের ডিম দিলাম, এতে আরও কি হয়, টেস্টটা দারুণ হয়। আর এই যে মশলাটা আমি বেটেছিলাম এটা 1 চামচ দেবো এর সঙ্গে। দেখতেই পেলে এতে আদা, জিরে, ধনে, রসুন, পেঁয়াজ সব মিক্সড করা আছে। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা চাট মশলা। এই যে কিছুটা চাট মশলা দিলাম। মশলাটা যদি কাটা ছিল, আমার একটু মশলাটা ডেলা ডেলা হয়ে গেছে। আর এবার দেব লঙ্কা গুঁড়ো। এবার সবগুলো ভালো করে একটু মেখে নেব। গরম ছিল বলে হাতায় করে করছিলাম, এবার যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এবারে ওটাকে আমি হাতে করে মেখে নেব ভালো করে হাতে করে মেখে নেব। হাতে করে না মাখলে, এবার লাস্টে দিলাম নুনটা দেওয়ার পর, নুন না দিলে বন্ধুরা কিছুতেই স্বাদ হবে না, ভালোও লাগবে না খেতে। দেখতে পাচ্ছ আমার মাখাটা রেডি হয়ে গেছে। কলার কোপ্তা মিশ্রণটা মেখে নিয়েছি। এবার একে একে আমি বলের মতন করতেও পারো, আর আমি একটু গোল গোল টাইপের বলের মতন করে একটু গোল গোল টাইপের শেপ দিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর করে নিয়েছি। আর যেহেতু এক মাপের হবে না, তবু আমি মাঝারি সাইজের সব কটা করেছি।
দেখতে পাচ্ছ এরকম মাঝারি মাঝারি সাইজের করেছি, যাতে লোক 2 পিস করে খাওয়া যায়, 2-3 পিস করে। আর এতে ভাজতেও ভালো হয়, বেশি মোটা বা বড় করলে ভাজাটা ভালো হয় না খুব একটা। এভাবে আমি সব কটা বড়াকে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এবার চলো ভাজতে যাব। এবার এখানে আমি দেখতে পাচ্ছ কত সুন্দর আমি রেডি করে নিয়েছি। আর এই যে গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে এবার কড়াটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা তেল দিয়ে দেব। সাদা তেলও দেবো, কিছুটা এর সঙ্গে সর্ষের তেল পাইল দেব। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কিছুটা সর্ষের তেল পাই দিলাম। এতে কি হয়, বড়ার টেস্টটা ভালো হয়। আর এই যেখানে আমি যেখানে কারি করব তার জন্য খানিকটা পেঁয়াজ কেটে, 2টো সাইজে পেঁয়াজ কেটেছি, টমেটো দিয়েছি বড় সাইজের আধখানা, আর এই যে বাটা মশলাটা। এই যে একে একে ভাজতে থাকবো বড়াগুলো, সব কোপ্তাগুলো ভেজে নিয়ে তারপরে দেখতে থাকো। চলো সব কটা এভাবে একে একে ভেজে নিয়ে তারপরে কারি বানাবো। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, নিমেষে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। মাছ ডিম মাংস কিছুই লাগবে না, অসাধারণ খেতে হয়েছিল। তোমরা এইভাবে চিংড়ি মাছ দিয়েও করতে পারো। আমি যেহেতু ডিমটা আমার ঘরে আনা ছিল বলে আমি দিয়েছি মাছের ডিমটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা হচ্ছে, লাল লাল টাইপের। এরকম লাল লাল করে সব কটা আমি ভেজে রেডি করে নেব। একে একে র্যাক খোলা হবে, দেখতেই পাচ্ছ তোমরা। এখনও গোটা মাছ আছে, এগুলো দেবো। এইভাবে সব কটা ভেজে নিলাম একে একে। সবগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে। এবার চলো আমি তেলটাও থেকে একটু কমিয়ে নেব কড়া থেকে, নিয়ে এই যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাকে আরও ছোট করে কেটে দেবো। এর জন্য কিছুটা ভাজা ভাজা করব, পেঁয়াজগুলো কিছুটা ভাজা ভাজা করব। হয়ে দেখতে থাকো তোমরা, যেমন আর কি আমরা ডিমের কারি করি ওইভাবেই করতে থাকবো। এই যে টমেটোটা দিয়ে দিলাম, এই যে মশলাটা বাটা ছিল ওটাকেও আমি দিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো গলে যায়। এই যে একটু নুন দিয়ে দিলাম সামান্য, তারপরে ছেঁকে দেবো। এখানে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কারিটা বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে, তোমরাও দেখতে পাচ্ছ। কাঁচকলার কোপ্তা কারি ভিন্ন স্বাদে, মাছ ডিমের থেকেও দারুণ খেতে হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে খেও। তোমাদের বারবার বললাম, একটু সামান্য জল দিলাম, মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ আমি এইভাবে হালকা আঁচে নেড়ে যাব। এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে গেছে মশলাটা আমার। এই তেল ছাড়ার পরে এবার আমি, এই যে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি কিছুটা জল অ্যাড করে দেবো। এই যে আমার মশলাটা সব তেল ছেড়ে দিয়েছে, যা বুঝতেই পারছো আমার মশলাটা কষা রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, এই যে জলটাকে দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে গেলে তারপরে আমি সব বড়াগুলোকে দিয়ে দেব।
এই যে ফুটেও গেছে, বড়াগুলো দিয়েও দিয়েছি। আমার এখানে রেডি হয়ে গেল কাঁচকলার কোপ্তা কারি। অসাধারণ খেতে হয়, প্রথম গরম ভাতে তো দারুণ লাগে খেতে। আমিও খেয়ে ফেললাম, খুব সুন্দর হয়েছে খেতে। কাঁচকলার কোপ্তা কারি অসাধারণ ভিন্ন স্বাদের একটা রেসিপি। তোমরা এইভাবে করে খেয়ে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্টে একটু কি দিলাম, গরম মশলা দিলাম, যাতে স্বাদটা বা ফ্লেভারটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছ কালারটা অসাধারণ হয়েছে। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, এইভাবে লাইক কমেন্ট করো আর ছোটো ছোটো কমেন্ট করো, এতে আমার উৎসাহ বাড়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আমার চ্যানেলের বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সব।